মুসলমান সমাধান নিতে হবে কোরআন থেকে। মুসলমানের সমাধান নিতে হবে কার থেকে? এই নোয়াখালীর তরুণেরা, নওজওয়ানের আওয়াজ দিতে হবে, সমাধান নিতে হবে কার থেকে? কোরআন থেকে। ওয়াশিংটন, দিল্লি আর বেইজিং মুসলমানের জীবনের সমস্যার সমাধান দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি আরব বিশ্ব সহ গোটা বিশ্বের মুসলমান, মুসলিম উম্মাহ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করত, কোরআনের পথ, কোরআনের বাতলানো পথে অগ্রসর হয়ে প্যালেস্টাইনের সমাধানের পথে অগ্রসর হতো, এতদিন পর্যন্ত মুসলমানের রক্তে ওই পবিত্র ভূমি রঞ্জিত হতো না। মুসলমানদের জন্য বহু আগেই প্যালেস্টাইনের সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু আমরা তা করি না। কোরআন থেকে আমরা সলিউশন নিতে নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যুগে, আজকের পৃথিবীতে আমাদের যে নিরাপত্তাহীনতা, আমাদের জীবনে নিরাপত্তা নাই, সম্পদে নিরাপত্তা নাই, ইজ্জত আবরুর সম্মানের নিরাপত্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাকে কিসের ভিত্তিতে আমাদেরকে পরিবর্তন করে দিবেন রব আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, কন্ডিশন হচ্ছে দুইটা, শর্ত হচ্ছে দুইটা, কোয়ালিটি হচ্ছে দুইটা। দুই কন্ডিশনের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরে সূত্র পরম্পরায় আমাদেরকে কয়েকটা পুরস্কারের ঘোষণা দিবেন। ভালো করে মনে রাখবেন, সামনের যেই পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই প্রত্যেকটা ঘোষণার সাথে আমাদের ঈমান এবং আমলে সালেহ জড়িত আছে। ঈমান থেকে, ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের শিরিক মুক্ত ঈমান, আমল দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিদআত মুক্ত আমল। তাহলে যারা শিরিক মুক্ত ঈমানের অধিকারী হবে, বিদআত মুক্ত আমলের অধিকারী হবে, পরবর্তী পুরস্কারগুলো তাদের জন্য। রব বলছেন, তোমাদের মধ্য থেকে যারা শিরিক মুক্ত ঈমান আনবে, তোমরা যদি শিরিক মুক্ত ঈমানের অধিকারী হও, তোমরা যদি বিদআত মুক্ত আমলের অধিকারী হও, তাহলে এক নম্বর পুরস্কার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনের খেলাফত ব্যবস্থা দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন যেমনি ভাবে আমি পূর্ববর্তী জাতিদেরকে এই ভূপৃষ্ঠে কর্তৃত্ব দিয়েছিলাম, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলাম, শাসন ভার দিয়েছিলাম, খেলাফত দিয়েছিলাম, ঠিক একইভাবে আমি তোমাদেরকেও খেলাফত ব্যবস্থা দেব। এটা হলো এক নম্বর পুরস্কার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। দুই নম্বর, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, রব বলছেন আমি রব্বুল আলামিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য যেই দ্বীনকে পছন্দ করে দিয়েছি, চুজ করে দিয়েছি, আমি রব্বুল আলামিন এই জমিনে সেই দ্বীনকে এস্টাবলিশ করে দেব, এই জমিনে দ্বীনকে বিজয়ী করে দিব। দুই নম্বর পুরস্কার। তিন নম্বর পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ বলছেন আজকের ভীতিকর অবস্থা, এই অবস্থা পরিবর্তন করে দিয়ে আমি রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে নিরাপত্তার চাদরে ঢেকে দেব। বলেন না সুবহানাল্লাহ। আজকের পৃথিবীর অবস্থা দেখেন, আমরা ভীত সন্ত্রস্ত, আমরা তটস্থ, আমরা মুখ উঁচু করে, বুক উঁচু করে, মাথা উঁচু করে কথা বলতে পারি না। আজকে মুসলিম বিশ্বের শাসকদের অবস্থা দেখুন, তারা আমেরিকার ভয়ে থরথর করে কাঁপে, যারা রাশিয়ার ভয়ে কাঁপে, চীনের ভয়ে কাঁপে, ভারতের ভয়ে কাঁপে। আমার রব বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, বিশেষ করে আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা শোনো, যদি তোমরা শিরিক মুক্ত ঈমানের অধিকারী হও, বিদআত মুক্ত আমলের অধিকারী হও, আমি রব্বুল আলামিন তোমাদের ভীতিকর পরিস্থিতি পরিবর্তন করে নিরাপত্তা দিয়ে আমি তোমাদের জনপদগুলোকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? কার ওয়াদা দিয়েছেন? কাদের সাথে? মুমিনদের সাথে, মুসলমানদের সাথে। এখন প্রশ্ন হলো, আমরা তো ঈমানদার, আমরা তো মুমিন, আমরা তো মুসলমান দাবি করি, তাহলে আল্লাহর প্রতিশ্রুত এই পুরস্কারগুলো কেমনে আমরা পাই না? কেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারগুলো দেন না? কারণ কি? আমাদের সমস্যাটা কোথায়? শুধু কোরআন যে আমরা পড়ি তা নয়, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আল্লাহ দ্রোহীরা আমাদের যে কোরআন অ্যানালাইসিস করে বেশি। ওরা দেখতে পেয়েছে, ওরা জানে যে মুসলমান যদি শিরিক মুক্ত ঈমানের অধিকারী হয়, বিদআত মুক্ত আমলের অধিকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিন পুরস্কারে যদি তাদেরকে ভূষিত করেন, পৃথিবীতে আমাদের মোললগিরি আর চলবে না। এটা ওরা ভালো করে জানে। এজন্য মুসলিম উম্মাহকে কি করে শিরিকে লিপ্ত করা যায়, এজন্য কি করে মুসলিম উম্মাহকে বিদআতে লিপ্ত করা যায়,
বহু বছর ধরে গবেষণা করে ওরা মুসলিম উম্মাহকে শিরকে লিপ্ত করার পথ বাতলিয়ে দিয়েছে, বিদআতে লিপ্ত হওয়ার জন্য পথ ওরা বাতলিয়ে দিয়েছে। আর মুসলমান আমরা বুঝে না বুঝে আমরা সেই শিরকে এবং সেই বিদআতে আমরা লিপ্ত হচ্ছি, বুঝে না বুঝে, জেনে না জেনে। এটাই হচ্ছে আমার আজকের টপিক, যে কি করে ইসলামের শত্রুরা, মুসলমানদের শত্রুরা, কোরআনের শত্রুরা কোন পন্থা অবলম্বন করে আমাদের অজান্তে বহু মুসলমান আমরা বুঝতেই পারি না যে আমরা কিভাবে শিরকে লিপ্ত হচ্ছি। খেলাফত ব্যবস্থার কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। অনেকে হয়তো আমরা কনফিউজড হতে পারি, কি করে আমেরিকা, কি করে রাশিয়া, কি করে চীন তাদের উপরে মুসলমানরা সুপার পাওয়ার হবে, কি করে মুসলিমরা তারা আবার ক্ষমতাধর হবে, তারা পৃথিবীর স্টেক হোল্ডার হবে, পৃথিবীর পরিচালনার চাবিকাঠি আবার তাদের কাছে আসবে। অনেকে আমরা এটাকে অসম্ভব মনে করি। আমি বলতে চাই, আগামীকাল সূর্য উঠবে, এটা যেরকম সত্য, এই খেলাফত আবার পৃথিবীতে কায়েম হবে, এটা এর চেয়েও বেশি সত্য। বুঝছেন না আপনারা? আগামীকাল এই রাতের পরে পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এটা যেরকম সত্য, এই জমিনে আবার কোরআনের শাসন কায়েম হবে, ইমারত ইসলামিয়া কায়েম হবে, খেলাফত ব্যবস্থা কায়েম হবে, এটা এর চেয়েও 100% বেশি সত্য। মুসনাদ আহমদের হাদিস, নবীজি বলেছেন, লা ইয়াবকা আলা যখরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আখির জামানার পয়গম্বর বলে, এমন একটা সময় আসবে পৃথিবীতে কাঁচা পাকা কোনো জায়গা বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি জায়গায় ইসলাম প্রবেশ করিয়ে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে 3টা পুরস্কারের কথা বললেন, শর্ত দিলেন 2টা। 1 নম্বর হচ্ছে শিরক মুক্ত ঈমান, 2 নম্বর হচ্ছে বিদআত মুক্ত আমল। এবার আমরা দেখি বিশ্ব ব্যবস্থার যারা নিয়ন্ত্রণ করে মুসলিম উম্মাহকে শিরকে লিপ্ত করার জন্য তাদের কৌশলগুলো কি ছিল, তাদের পাতা ফাঁদগুলো কি ছিল, আমরা কিভাবে সেই পাতা ফাঁদে পা দিলাম। আমরা দেখেছি বিশ্ব যারা নিয়ন্ত্রণ করে মুসলিম উম্মাহকে তাদের অগোচরে অজান্তে শিরকে লিপ্ত করার জন্য তারা এমন এক শাসন ব্যবস্থা এই বিশ্বকে, বিশেষ করে মুসলিম কান্ট্রিকে তারা উপহার দিয়েছে, যেখানে আল্লাহর সার্বভৌমত্বকে ডিলেট করে জনগণের সার্বভৌমত্বকে সেই জায়গায় ইনস্টল করা হয়েছে। আপনারা বুঝেন নাই, ভেঙে বললে আপনারা বুঝবেন। আমরা বিশ্বাস করি সব কিছুর ক্ষমতার মালিককে। জোরে বলেন, সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, সব ক্ষমতার উৎসকে। বিশ্বাস আছে তো আমাদের? আমরা বিশ্বাস করি তো এটাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু ওরা আমাদেরকে এমন এক শাসন ব্যবস্থা দিয়েছে, আল্লাহর জায়গায় ওরা জনগণকে বসিয়ে দিয়েছে। ডেমোক্রেসি নামক এমন এক শাসন ব্যবস্থা আমাদেরকে চালিয়ে দিয়েছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেখানে আল্লাহর জায়গায় জনগণকে রাখা হয়েছে। কিভাবে? আমি যদি বুঝাই তাহলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের জীবনদাতাকে, বিধানদাতাকে, মৃত্যুদাতাকে আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। আমরা এটাও বিশ্বাস করি সব ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু মাঝে মাঝে আপনারা কিছু ডায়লগ শুনবেন, সব ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই? আছে, আছে, এরকম ডায়লগ আছে। আপনারা নোয়াখালীতে তো শুনেন না, আমরা ঢাকায় অনেক শুনি। সব ক্ষমতার মালিক জনগণ বলে কি বলে না? অনেক মানুষ বলে, বুঝেও বলে, না বুঝেও বলে। আমরা দেখি গণতন্ত্রের ইংরেজি শব্দ হচ্ছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি শব্দটা গ্রিক শব্দ থেকে এসছে, ডেমোস এবং ক্যারাটোস থেকে এসছে। ডেমোস মানে হলো জনগণ, আর ক্যারাটোস মানে হলো শাসন, তার মানে হলো জনগণের শাসন। 1863 সালে আমেরিকার গেটিসবার্গে আব্রাহাম লিঙ্কন যে ভাষণ দিয়েছিল, যেটাকে আধুনিক গণতন্ত্রের ডেফিনেশন বলে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা, সবচেয়ে জনপ্রিয় ডেফিনেশন। তাহলে গণতান্ত্রিক কনসেপ্ট, গণতান্ত্রিক বিশ্বাস হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যেটা জনগণের সরকার হবে, এমন এক শাসন ব্যবস্থা জনগণের জন্য হবে, এমন এক শাসন ব্যবস্থা জনগণের দ্বারাই পরিচালিত হবে। তার মানে হলো জনগণের সরকার, জনগণের জন্য, জনগণ কর্তৃক পরিচালিত, সব কিছুর মূলেই হলো জনগণ। এজন্য বাংলাদেশ সংবিধানের 7-এর 1-এ দেখবেন সেখানে লেখা আছে প্রজাতন্ত্রের, এই শব্দগুলো লেখা আছে। সংবিধান যারা মোটামুটি পড়েছেন, মোটামুটি যারা জানেন, এই শব্দগুলো হুবহু লেখা আছে সংবিধানের 7-এর 1-এ।
প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কি ব্যাপার, নাউজুবিল্লাহ বলতে ভয় লাগে নাকি? আপনি কি বিশ্বাস করেন এটা সব ক্ষমতার মালিক জনগণ? এটা বিশ্বাস করেন? এটা লেখা আছে সংবিধানের 7-1 প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। 1 নাম্বার 7-2 লেখা আছে এই সংবিধানের কোন আইনের সাথে যদি অন্য কোন ধর্মগ্রন্থ, এই শব্দটা এখানে নাই, অন্য কোন কিছুর আইন যদি সাংঘর্ষিক হয় অটোমেটিকলি সব কিছু বাতিল হয়ে যাবে। সংবিধানের যা আইন আছে এটি চূড়ান্ত আইন বলে বিবেচিত হবে। তাহলে গণতান্ত্রিক এই যে কনসেপ্ট, যে সব কিছুর মূলে হচ্ছে জনগণ, সব ক্ষমতার মালিক জনগণ, জনগণই মানুষকে ক্ষমতায় বসায়, জনগণই মানুষকে ক্ষমতা থেকে নামায়, এটা হলো গণতান্ত্রিক কনসেপ্ট। এটা হলো সার্বভৌম ক্ষমতা। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ নয়, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন হে নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন সার্বভৌম ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, আপনি যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে জোরে বলতে হবে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা থেকে নামানোর মালিককে। এই আয়াতের উপরে বাঙালিদের 2024 সালের 5 আগস্ট মনে হয় ভালো ইয়াকিন হয়েছে, কথা কয় না? মনে হয় বাঙালিদের একটু ভালো ইয়াকিন হয়েছে যে আল্লাহই ক্ষমতায় দেওয়ার মালিক, আল্লাহই ক্ষমতা থেকে নামানোর মালিক। মুসলমান আমরা এটা বিশ্বাস করি। এই জমিনের মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্ষমতায় রাখার মালিক ভারত নয়, ক্ষমতায় রাখার মালিক আমেরিকা নয়, ক্ষমতায় রাখার মালিক চীন নয়, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিকও আল্লাহ। ইয়াকিন আছে তো? বিশ্বাস আছে তো? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তাহলে গণতন্ত্রে আপনাকে এমন আকীদা, এমন বিশ্বাস শিক্ষা দিচ্ছে, যে আকীদা, যে বিশ্বাসে আপনাকে শেখাচ্ছে সব ক্ষমতার মালিক জনগণ, আর কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে সব ক্ষমতার মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই সত্তা, সব ক্ষমতার মালিক যিনি, সব ক্ষমতা যার হাতে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, পবিত্র ওই সত্তা, সব ক্ষমতার কেন্দ্র হচ্ছেন যিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই যে শিরিক, আমরা বুঝে না বুঝে আমরাও কথায় কথায় বলে ফেলি সব ক্ষমতার মালিক জনগণ, জনগণই আমাদের ক্ষমতায় বসাবে, জনগণই আমাদের ক্ষমতা থেকে টানে নামাবে। এই যে কনসেপ্ট, এই যে আকীদা, এই যে বিশ্বাস, ওই গণতন্ত্র থেকে আসছে। তাহলে ওরা যখন দেখলো মুসলমান যদি শিরিক মুক্ত ইমানের অধিকারী হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে খেলাফত, ওদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেবেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেবেন। আমরা যে কোনো ওয়েতে আমাদেরকে শিরিকে লিপ্ত করতে হবে। এজন্য এত কৌশলে গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে এই শিরিকের মধ্যে ওরা ঢুকিয়ে দিয়েছে।